সকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ থাকে বলো তো বন্ধুরা। আর এই বিছনা তোলা আমার একটা মস্ত বড় কাজ, কারণ বিছনার মধ্যে মানে দুনিয়ার জিনিসপত্র থাকে, যেমন আমাদের তেমনি আমার গুনগুনের। আর গুনগুনের পড়াশোনা তো সব কিছু এই খাটের উপরেই, বই খাতা চারিদিকে ছড়ানো থাকে। তো এখন তো গেছে হচ্ছে স্কুলে, আর দেখো চারিদিকে বই খাতা ফেলে এমন রেখেছিল, তো সেগুলো গুছাতে গুছাতে আমার এত সময় লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছনাটা গুছিয়ে ফেললাম। আর রান্না হবে আজকে বাটা মাছ। তো বাটা মাছ দেখো ভেজেও ফেলেছি। আর বাড়িতে এসছিল মানে কি, মানে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল পাটালি, এই পাটালি বিক্রি করতে এসছিল, তো একটুখানি পাটালি কিনে নিলাম। তো অনেক দিন পাটালি খাওয়া হয় না। আগে মানে এসব গল্প কথা মনে হবে তোমাদের, আমাদের বাড়িতে আগে এত খেজুর গাছ তাল গাছ ছিল যে বলার কথা নেই। আর আমার ঠাকুমা না এই সব পাটালি সব বাড়িতেই তৈরি করতো। তবে এসব হচ্ছে এখন মানে আর এখনকার কথা নয়, এটা অনেক বছর আগের কথা। তখন আমার খুব ছোট, মানে মনেও অত ভালো করে পড়ে না। তো আমার ঠাকুমা সেই খেজুরের রস দিয়ে পাটালি তৈরি করতো। তো সেসব দিন এখন আর একদমই নেই। তো সেই স্বাদ একটু পাওয়ার জন্য একটু পাটালি কিনে নিলাম, আর আমার গোপুসোনাকেও একটু দিয়ে দিলাম পাটালি। আর আমরা যাই কিনি না কেন, সেটা যদি নিরামিষ হয়ে থাকে তো সেটা আগে আমি আমার গোপুসোনাকে দেবো, তারপরে আমরা সবাই খাবো। প্রসাদ করে নিয়ে তারপরে খাবো। তো দেখো গোপুসোনার হাতে দিয়ে দিয়েছি পাটালি। এই দেখো, দেখলে দেখো, আসলে পাটালিটা ওরই খাওয়ার ইচ্ছা হয়েছে, বুঝতে পারলে? এটাই হলো মানে ব্যাপার, ওর যেটা খাওয়ার ইচ্ছে হবে সেটা আমাদের সবার মনে হবে না এটা কিনে নিই চলো। তো সেটা কিনেও নিলাম, গোপুসোনাকে দিয়ে দিলাম। আর এবার দেখো ওইসব নিয়ে এখন বসে থাকলে আমার চলবে না। এখন রান্নাবান্না হয়ে গেছে, বুম্বাকে দেবো খেতে, বুম্বা বেরোবে। বুম্বা দেখো রেডিও হয়ে গেছে। তো খাবার দাবার নিয়ে এই খাটের তলায় আমি সব রেখে দিই, আমার এখানে রাখতেই সুবিধা হয়। এখানে রেখে দিলে কি হয়, খেতে বসে পড়ি আর সব জিনিসপত্র এক জায়গায় থাকলে পরে খাবারটা দিতেও সুবিধা হয়। তো তো কী কী রান্না করলাম দেখো, উচ্ছে ভাজা করেছি, আর মাছ ভাজা আছে, আর মাছের ঝালও করেছি, আর আলু পোস্ত আর এঁচোড়টা দিয়েছে হচ্ছে মাসুনি। আর মাছের তেল আছে, মাছের তেল কিন্তু আমরা খুব ভালো খাই, একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিলে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল দিয়ে আমার দারুণ লাগে ভাত খেতে। আর হচ্ছে একটা ওই আলু তারপরে পেঁয়াজ ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো সেটা রুটি খাওয়ার জন্য করেছিলাম, তো সেটা এখনও আছে, ওটা ভাত দিয়েও একটু খেয়ে নেবে। আর হচ্ছে মাসিমণি যে এঁচোড়টা রান্না করেছিল, এঁচোড়টা মানে একদম নিরামিষ করে রান্না করেছে, কিন্তু এত টেস্টি হয়েছে যে বলার কথা নেই। তো আমাদের মাছের ঝালটাল সব কিছু মানে হার মানিয়ে দেবে, এঁচোড়টা এত ভালো হয়েছিল। তো যাই হোক চলো খেতে দিয়ে দিলাম বোম্বাকে। তো এদের খেতে দিলে পরে আর এক জ্বালা, এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না, উচ্ছে খাবো না, নানান রকমের সমস্যা থাকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? সন্ধ্যাবেলায় আজকে একটা মস্ত বড় কাজ নিয়ে বসেছি। সামনেই তো পয়লা বৈশাখে তো অনেকের মানে সবাইকারই প্রায় কেনাকাটা হয়েই গেছে, আর এখনও যারা যারা বাকি তারা করবে। আমাদের এখনও কেনাকাটা হয়নি, যাবো এখন, কবে যাই দেখি। তোমাদের দাদাভাইকে বলেছি, তো তার সময় হবে তবে একদিন যাব। দেখি পয়লা বৈশাখের কেনাকাটা মানে হলে ওই টুকিটাকি দু একটা জিনিস, মানে আমাদের কাছে যেটা মানে হ্যাবো কিছু কিনবো না, হ্যাবো কিছু কেনার মতন এখন অবস্থাও নেই, যেহেতু এখন বাড়িতে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ। তো টুকিটাকি যেটুকু দরকার দুই ছেলের জন্যে, যেটুকু যা দরকার নিতেই হবে, ওদেরকে তো দিতেই হবে। তো যাব একদিন। আর আমার জন্য কিছুই নেব না। এই দেখো এটা নতুন কুর্তিটা উল্টো, একটু একটু মানে পরে দেখছিলাম আমি ঠিকঠাক হয় কিনা। তো এটা হাতাটা আমি লাগাবো বসে, এই যে হাতা ভেতরে। সন্ধেবেলায় ছেলেদের জন্য একটু খাবার করলাম, সাদা পরোটা। তো আমি খাবো, আমি তরকারি দিয়ে খাবো না, আমি খাবো হচ্ছে এই যে চা করে চা দিয়ে খাবো। তরকারি দিয়ে আমার একদমই আমি পারি না খেতে, তরকারি দিয়ে রুটি বলো পরোটা বলো এইসব আমি একদম পারি না। নয় মিষ্টি থাকলে তবু ঠিক আছে। তো সন্ধ্যাবেলায় এই টুকিটাকে একটুখানি টিফিন করে নিলাম। আর এটা এখন সেলাই করবো, এটা এখন খোলাও হয়নি। দোকানে দিলে হয়ে যেত, তবু আমি নিজেই করবো সেলাই। আয় সন্ধ্যাবেলা টিফিন পছন্দ হয়েছে? হ্যাঁ আবার তার জন্য একটু বেশি বেশি করে পড়তে হবে কিন্তু। না ভালো টিফিন যেমন পাবে তেমনি ভালো পড়তেও হবে, ঠিক আছে? ঠিক আছে দেখছি, তাড়াতাড়ি দেরি করলে কিন্তু হবে না, টুকুস টুকুস করে খেলে হবে না।
তাড়াতাড়ি খাও। তো এই যে হাতা আমি লাগিয়ে ফেলেছি। তো দেখো নিজে হাতে করে সেলাই করে হাতাটা লাগালাম। হাতাগুলো বড় বড়ই আছে, হাতা আরও বড় ছিল। এগুলো আমি এতটা করে বাদ দিয়ে দিয়েছি, না তা আরও বড় হতো। তো এই গরমে আর অত বড় হাতা লেগে রেখে লাভ নেই। তো এটা মোটামুটি পুরো রেডি আছে, শুধু পড়লেই হয়। তো চলো, রাতে রান্নাবান্না আছে। কুর্তির হাতাটা লাগাবার পর আমি রান্নাঘরে গেলাম, গিয়ে বাঁধাকপি কাটলাম, রান্না করলাম। আর ওবেলা তো মাছের ঝালটা আছেই, তো বাঁধাকপি আর মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে গুনগুনের স্কুলের প্রজেক্ট, তো এটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু গুনগুন একদম নিজের হাতে তৈরি করেছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা।